চরে পৌঁছে চোখে পড়ল বয়সের ভারে ঠিক মতো হাঁটতে না পারা এক বৃদ্ধ দাদুকে, যিনি 4 কিলোমিটার পায়ে হেঁটে দুর্গম পথ পাড়ি দিয়ে যাচ্ছে তার বাড়িতে, এবং তার বৃদ্ধ স্ত্রী নদীর থেকে কাদামাটি নিয়ে বাঁকা হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে বাড়ির দিকে। এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তাই তো আমি ছুটে চললাম বৃদ্ধার বাড়ির দিকে। এই বয়সে উনি নদীর থেকে এরকম কাদামাটি নিয়ে আসলেন বাড়ির জন্য। এই যে দেখুন ঘর, এই ঘরে থাকে, এই যে কাদামাটি নিয়ে আসলো। উনি কিন্তু হাঁটতে পারে না, একেবারে বাঁকা হয়ে গেছে, মানে বয়সের বারে একেবারে বাঁকা হয়ে গেছে। এই যে নিয়ে আসলো কাদামাটি, এই হলো জীবন, এই হলো চরের মানুষের জীবন। চাওয়া পাওয়া, লোভ লালসা, হিংসা নিন্দা কোনো কিছুই যেন টানে না এই মানুষদের। তাই তো শত কষ্টের মাঝেও সুখ খুঁজে পায় এই সহজ সরল দরিদ্র মানুষগুলো। পয়সাটা পাবো কোথায়? একবার টিন কিনবে নিলে টাকা 10,000 12,000 লাগে। তারপরে এই গড়টা কিনে আবার বেড়ার দেওয়ার কত টাকা লাগে। এই হানি দেখাইতে খুঁটে উঠিয়া এই জায়গা করে খাবার কষ্ট করে খেনে থাকে না। না, আমার ঘরের খাইবার সময়তে থাকে না। খুবই কষ্ট করে রয়েছি, দুজনে থাকে। চরে ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম দুজন বৃদ্ধ দাদা দাদিকে। তারা ছোট্ট একটি ঘরে থাকে, এই যে বন্দা তৈরি। আসলে ওনাদের দেখার মতো কিন্তু কেউ নাই। কাকা আমার সাথে কথা বলতেছিল এবং বলতেছিল যে আমার ঘরে অনেক সময় খাবার থাকে, অনেক সময় থাকে না। আপনাদেরকে ঘরটা একটু দেখাই, দেখুন কিসের মধ্যে মানুষজন থাকে। আসলে আমরা যখন যে চরে যাই, আমরা এরকম দুঃখী মানুষ দেখতে পাই। দেখুন এখানে মানুষ থাকে, মানুষ থাকতে পারে এখানে। এই দিকটা ফাঁকা, একেবারে চর দেখা যায়, ফাঁকা জায়গা। উপরে কি দিয়ে রাখছে, বৃষ্টি হইলে এই দিকটা পানি পড়ে, বৃষ্টি হলেই পানি পড়ে, একটি কাপড় দিয়ে রাখছে। এখানে বয়স্ক দাদা দাদি থাকে, তাদেরও বয়স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে তারা ঠিক মতো হাঁটতে পারে না, কোমর থেকে ভেঙে পড়ছে। তারা যে ঠিক মতো চলতেও পারে না ঠিক মতো।